আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আমরা এসেছি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ হারওয়ালছড়ির শাহ আমিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায়। আপনারা জেনে আনন্দিত হবেন, এই মাদ্রাসা থেকে ১৯ জন পরীক্ষা দিয়ে এবং ১৯ জনেই পাশ করেছে, অর্থাৎ শতভাগ সাফল্য তারা অর্জন করেছে। তো আজকে আমরা এসেছি এই মাদ্রাসা থেকে যারা পাশ করেছেন এবং এই সাফল্য নিয়ে এই মাদ্রাসা থেকে বের হতে যাচ্ছেন তাদের কাছে এবং তাদের নিকট আমরা জানতে চাইবো তারা বড় হয়ে কী হতে চায় এবং তাদের এই সাফল্যের পেছনে কার অবদান বেশি। আমি প্রথমে যদি একজনের কাছ থেকে জিজ্ঞেস করি, কী নাম তোমার? নাসমুন্না হাসামিয়া। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একজন ডক্টর হতে চাই। ডাক্তার হয়ে তুমি কি করবে বলো তো? আমি ডক্টর হয়ে গরিব দুঃখীদের ফ্রি চিকিৎসা করতে চাই। আসসালামু আলাইকুম, আমি নরিন সুলতানা নাদিয়া। আমি এবছর দাখিল পরীক্ষা পাশ করেছি। আমার এই সাফল্যের পিছনে আমার শিক্ষক শিক্ষিকা এবং ভাই বোনদের, আমার মা বাবাদের অবদান বেশি। আমি ভবিষ্যতে একজন শিক্ষিকা হতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো শিক্ষিকা হতে পারি। আমি আমার এই সাফল্যের জন্য সবার আগে অভিনন্দন জানাচ্ছি আমার আম্মু আব্বুকে। ওনারা আমাকে সবসময় সাপোর্ট করেছেন। কোনো একটা কিছুতে কোনো একটা কিছু বুঝতে না পারলে ওনারা আমাকে সেটা বুঝিয়ে দিয়েছেন। আমাকে সবসময় ওনারা সাপোর্ট করছেন। তারপরে আমি অভিনন্দন জানাচ্ছি আমার শিক্ষকদেরকে, যারা আমাকে সবসময় উৎসাহিত করেছেন জীবনে ভালো একটা কিছু করার জন্য। তাদের উপদেশ ছিল যেন আমরা ভালো একজন মানুষ হতে পারি। ভবিষ্যতে আমি একজন হক্কানি আলেম হতে চাই। কারণ হচ্ছে আজকের পৃথিবীতে 100%-এর মধ্যে 95% মুসলমান থাকলেও দেশের মধ্যে এত দুর্নীতি, এই দুর্নীতিগুলা দমন করার জন্য একজন হক্কানি আলেম প্রয়োজন। দর্শক, শাহ আমিনিয়া সুন্নিয়া এই দাখিল মাদ্রাসায় এইবার যদিও বা ১৯ জনের মধ্যে ১৯ জনেই পাশ করেছেন, অর্থাৎ শতভাগ সাফল্য অর্জন করেছে, কিন্তু এই মাদ্রাসার কিছু অসুবিধা বা কিছু দুর্ভোগ রয়েছে। সেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার 2 তলার ভবনে এই পাশগুলোতে, অর্থাৎ এই যে বিমগুলো দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে উপর থেকে অর্থাৎ যখনই বৃষ্টি হয় এখানে পানি পড়ে। স্টুডেন্টরা যখন এখানে প্রথমে আসে তখন তাদেরকে প্রথমে পানিগুলো সেচে তারপর এদেরকে ক্লাস করতে হয়, অর্থাৎ এটা একটা কষ্টের বিষয়। এবং আমি যদি আপনাদেরকে অন্য রুমগুলো একটু দেখাই তো দেখতে পাবেন এখানে প্রত্যেকটা রুমেই একই অবস্থা, অর্থাৎ এখানে যখন একটু বৃষ্টি হয় প্রত্যেকটা বিমের এই যে কর্নার, যেগুলো আমি একটু দেখাই, কর্নারগুলোতে দেখতে পাচ্ছেন এখানে পানি পড়ে এবং পানি পড়ার কারণে স্টুডেন্টদের অসুবিধা হয় ক্লাস করতে। এবং এই এত কষ্টের মধ্যে এত কষ্ট করে এখানে স্টুডেন্টরা পড়ালেখা করে তারা ভালো ভালো রেজাল্ট করছেন। তো আমি আশা করব আমাদের ফটিকছড়ি যারা বিত্তশালী আছেন, যারা দয়ালু আছেন, যারা বিত্তশালী আছেন, যারা শিল্পপতি আছেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি এই মাদ্রাসার দিকে একটু সুনজর দেন তাহলে এই যে মাদ্রাসার যে দুর্ভোগটা রয়েছে, এই যে বিভিন্ন সমস্যায় জর্জরিত এই মাদ্রাসাটা, তো সেগুলো আসলে নিরসন হওয়া সম্ভব। তো আমি যদি আর একটু দেখাই, এই পাশটা দেখেন, দেওয়াল ভিজা, এখনও ভিজা, অর্থাৎ যখন এখানে বৃষ্টি হয় তখন এখানে ক্লাসে পানি এসে যায়, তাই তো? আচ্ছা, তোমাদের এটা কষ্ট হয়? অনেক কষ্ট হয় আমাদের। অনেক কষ্ট।